তাগো সদায় আমিরা নাই আলিশান মুমিন একজন ভাষান মন ইমানদারি কি মুখের কথা জানো ইমানদারি কি মুখের কথা জানো আমার ভাষান মন ইমানদারি কি মুখের কথা জানো এই জমানার মহিলারা চলিতে চায় সরা সাড়া আর হকতায় যায় উলামার গরদান ভাষান মন মন তুমি ইমানদারি কি মুখের কথা জানো قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا डरता था गुनाहों से हम रहमत ने निदा दी गाफिल तो कोई भूल गया नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मुमिनो अगर बचना चाहो नारे दुज़ख से सीने की नगीन में खुदाओ नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना बोया फाइबाना जिक्र करो हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा अरे चलिते फिरिते किनबा चलिते फिरिते किनबा जागरण की निद्राते चलिते फिरिते किनबा जागरण की निद्राते সর্বকালে রয়েছে মনে সর্বকালে রয়েছে মনে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা মরণ সংকট কালে আখেরি দম চলে যাবে মরণ সংকট কালে আখেরি দম চলে যাবে বেতকলিফে যাইজেন ফড়িয়া বেতকলিফে যাইজেন ফড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله
অন্ধকার কবরের মাঝে, অন্ধকার কবরের মাঝে জমিনে চাইছি বিবারে, অন্ধকার বরজখের মাঝে জমিনে চাইছি বিবারে, কিন্দিল মতো হয়ে যে সিন্ধুক, কিন্দিল মতো হয়ে যে সিন্ধুক, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাশরের ময়দানে জবে, হাশরের ময়দানে জবে বিষম রৌদ্রের তাপে, হাশরের ময়দানে জবে বিষম রৌদ্রের তাপে, মাতার উপর হয় যেন ছায়া, মাতার উপর হয় যেন ছায়া, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। হাশরের ময়দানের কালে দুজখের আগুন উতলে পড়বে, হাশরের ময়দানে কালে দুজখের আগুন উতলে পড়বে, দেওয়াল মতো হয়ে যেন বেড়া, দেওয়াল মতো হয়ে যেন বেড়া, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। গুলাম কান্দিয়া বলে, হায়রে গুলাম কান্দিয়া বলে, মৌলাজির দর্শনের কালে, গুলাম কান্দিয়া বলে মৌলাজির দর্শনের কালে, আমি চিৎকারেতে উঠিয়া পড়ি, চিৎকারেতে উঠিয়া পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। আরে দম সাড়া নাম সাড়া দম সাড়বে যদি, নাম সাড়া দম সাড়বে যদি, ঠেকবে রে শেষের বেলা, দমে দমে পড়ো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। নাম সাড়া দম সাড়বে যদি, নাম সাড়া দম সাড়বে যদি, ঠেকবে ঠেকবে রে শেষের বেলা, দমে দমে পড়ো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কুল সে কুল দুই জাহানে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাবকল সামনে তেরভাল ডেবু ডাবুল আছে, মেঘ বর্তনে আপনার আগে দিয়ে আগে দিয়ে আইন, সামনে দিক তেরভাল ডবল দেওয়া আছে, মেঘ কম পড়বো বিস্তানে আগে দিয়ে আইন, আগে দিয়ে আইন। আল্লাহর রহমতর লগে কেউ মোকাবিলা করার ক্ষমতা নাই। দীর্ঘদিন তাকি বন্ধ গাছ পাত কমছে, গরু মহিষ ইত্যাদি খাদ্যর অভাব হয়েছে, আল্লাহর রহমতে দেখা দিচ্ছে জীবজন্তুর খাদ্য বাহির হয়েছে, এর কারণে বেজার হওয়ার কোনো কারণ নাই। আগে দিয়া গুহেন, আগে দিয়া গুহেন, মেঘ কম পড়বো আগে দিয়া গুহাইন। আরে এই কুল সেই কুল দুই জাহানে, এই কুল সেই কুল দুই জাহানে, আমি পার হইতে চাই না মেরো গুণ। এই কুল সেই কুল দুই জাহানে, পার হইতে চাই না মেরো গুণ। টের ভাইয়াছেন আশিকানে, বাইরে টের ভাইয়াছেন আশিকানে, কি খেলা খেলছেন মৌলা
দমে দমে পড়ো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে পড়ো জিকির লা ইলাহা আর মুর্শিদের কলবের জুসে বালকেরি চমক ফুটে মুর্শিদের কলবের জুসে বালকেরি চমক ফুটে দিলের আয়নায় দিয়ান দিলে দিলের আয়নায় দিয়ান দিলে দেখা যায় নূরের খেলা দমে দমে পড়ো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ নাম সাড়া দম সাড়বে যদি দেখবে রে শেষের বেলা দমে দমে পড়ো জিকির লা ইলাহা আসিয়া বহবের বাজারে আমি আসি বন্দি মায়ার জালে আসিয়া বহবের বাজারে হইছি বন্দি মায়ার জালে ভাবিয়া গুলাম বলে ভাবিয়া গুলাম বলে বড় মালিক আল্লাহর দমে দমে ফড়ো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ নাম সাড়া দম সাড়বে যদি থাকবে রে শেষের বেলা দমে দমে ফড়ো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বাউরিখান্দি দ্বিতীয় খণ্ড যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক পবিত্র ওয়াজ মাহফিল 2024 ইংরেজি 2 ফেব্রুয়ারি রোজ শুক্রবার। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মৌলানা জুবাইর আহমদ খান সাহেব সাহেবজাদা ডুংরিপাড়ি মাদাজিল্লুল আলী, সভাপতি হজরত মৌলানা জালালউদ্দিন সাহেব বাউরিখান্দি এবং আজকের এই মাহফিলের প্রধান অতিথি হজরত মৌলানা শাব্বির হোসেন চৌধুরী আল আজহারি সাহেবজাদা বাগবুরি মাদাজিল্লুল আলী, তৎসঙ্গে অন্যান্য আমন্ত্রিত নিমন্ত্রিত অতিথি হজরতে কেরাম, আল্লাহ পাকের অশেষ অগণিত শুক্রিয়া যিনি আজকে এই দুর্কুল আবহাওয়ার মধ্যে আমাদের এত সংখ্যক মানুষ মধ্যরাত্রির সময় এই মাহফিলের মধ্যে সমবেত ইয়া বসার সুযোগ ও তৌফিক দিছেন। আল্লাহ মহান জাতির শুক্রিয়া আদায় করিয়া তান পিয়ারা হাবিব আকায়েদুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেজিয়া জিকির ও তসবিহাতের পরে আলোচনা আপনার সামনে আরম্ভ করতে চাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমান তাই মেঘ দিন জমিনবাসীর রিজেক বানাইয়া আল্লাহ যাতে ফরমাইছেন অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজেক আসমানের মধ্যে। অন্য আয়াত ফরমাইছেন ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন আসমানের পানি দি জমিন রে আপনার কি করেন জীবন দিন। কয়েকদিন পর পর কঠিন আবহাওয়ার কারণে বৃষ্টি জল না হওয়ার কারণে জমিন মরা অবস্থা ধারণ করে, ফয়লা মরে জমিনের ঘাস সকল ঘাস মরার বাদে আস্তে আস্তে ফসল মরে, তার বাদে রিজেকর কমি আয়, জীবজন্তু আল্লাহর সৃষ্টি জগৎ জানদারে আল্লাহর কাছে খান্দা আরম্ভ করে। জমিনবাসী যখন খান্দে রিজেকের দরন, তখন পাক পরওয়ারদিগারে আলমর রহমত বরদাস্ত হয় না। আল্লাহ পাক যাতে আসমান তাকি ফানি দিয়া জমিন ফল ফসল তরি তরকারি ভিন্ন জাতির রিজেকর ব্যবস্থা করিয়া দিন। আসমানে যদি খান্দে না অর্থাৎ মেঘ দে না, তে জমিনবাসীর রিজেক বাহির হয় না। এর কারণে আল্লাহর রহমত হইল মেঘ। মানুষে যখন জীবজন্তু অন্যান্য জগৎরে ফালে তার রিজেকর দরকার পায়। আপনি যত ভাবনা করো কুয়া জন্তুর রিজেক আমি দিমু, আপনার পক্ষে কোনো জীবজন্তুর রিজেক দেওয়া সম্ভব নয় আল্লাহ যদি না দে। জমিনও যখন গাছ থাকে না, তখন ভিন্ন ভিন্ন জন্তুর জানো প্রাণও কষ্ট হয়। অনাহারে অর্ধহারে
জীবন খাটানির দরকার পায় তখন তারা খান্দে আল্লাহর কাছে। মানুষটা কিও আল্লাহর কাছে প্রিয় কোনো কোনো ক্ষেত্রে জীবজন্তু। তাই জীবজন্তুর দোয়া আল্লাহ কবুল ফরমাইন। হঠাৎ করে আসমানের মেঘর আকার ধারণ করইন। এর বাদেও জমিনও মেঘ দিয়া জমিনরে শান্তি বানাইন। জমিনও নানান নমুনার রিজেক, জীবজন্তুর রিজেক, কীড়ামাকুড়ার রিজেক, কীট পতঙ্গর রিজেক, মানব দানবর রিজেক আসমানের পানির ভিত্তিতে জমিনতে উৎপন্ন হয়। এর কারণে মেঘ দিলে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, খয়র বরকতর দোয়া করতাম, রহমত মাগফিরতর দোয়া করতাম, গালিয়াইতাম না। হায় রে আয় আস্তা বসে ওয়াজ লাগাইছি, আলার হালার মেঘে টাটা ফালাইছি। আল্লাহ জানে আমরা লাগি কোনখান বালা কোনখান বাল, কোন সময় কোন ব্যবস্থা করলে আমরা লাগি খয়র বরকতর সব বইব, এই কথাটা আল্লাহ বালা জানে। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ ফরমাইরা এমন কিছু জিনিস আছে তোমরা মানুষে মনে করো এটা খারাপ, হালাকি এটা তোমাদের জন্য বালা। আবার এমন কিছু জিনিস আছে তোমরা মনে করো এটা বালা, হালাকি এটা তোমাদের জন্য খারাপ। আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। আবহাওয়া বালার বাদে যে আল্লাহ যাতে হঠাৎ করে বৃষ্টি পৃথিবীর মধ্যে বা এই বরাক অঞ্চলের মধ্যে আরম্ভ করছেন, নিশ্চয় তার পিছনে কোন বালাই আছে যেটা তোমার আমার সাধারণ চক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। আল্লাহর রহমতে তা দেখতে আছে। এজন্য মানব জাতির কল্যাণ যে বস্তুর মধ্যে আছে আল্লাহ সময় উপযোগী সেটা দে। যাও এখন মেঘর ওয়াজ করার দরকার নাই, যেহেতু মেঘ আমরা দিকতেই সরছে। মেঘ ইনশাল্লাহুল আজিজ আমরার কাছটাই সরে গেছে গিয়া, এজন্য আমরা মেঘর ওয়াজের দরকার নাই। আমি আপনার সামনে অর্ধরাত্রি মানুষ যখন ঘুমায়, ঘুমানির কিছু নিয়ম নীতি আছে, ঘুমাইবার বাদেও কিছু নিয়ম নীতি আছে। এজন্য আপনার সৌফন বিভাগ নিয়ে কোরআনে করিম তে আয়াত শরীফ তিলাওয়াত করছি। ওয়াজ তো অনেক শুনিয়া তাকইন, নমাজ পড়লেও তো সব, রোজা রাখলেও তো সব, হজ করলেও তো সব, যাকাত দিলেও তো সব, ভাই বোন দিয়ে মায়া করলেও সব, পাড়া প্রতিবেশীর হক আদায় করলে এমন সব, আলিমুলামারে মোহব্বত করলে এমন সব। ইলা ওয়াজ হামেশা শুনি। সৌফন বিভাগে ওয়াজ কম চলে, সৌফন হইয়া থাকলো নবুয়তর 40 ভাগের 1 ভাগ। একজন নবীরে আল্লাহ নবুয়ত দিয়া যে পরিমাণ দয়া মায়া ফজল করম ফরমাইছেন, সঠিক স্বপ্নের মাধ্যমে একজন মুমিনরে তার 40 ভাগের 1 ভাগ মায়া ফরমাইছেন। হাদিস শরীফের মধ্যে আইছে রুইয়াতুল হাক্কি জুজউম মিনান নবুওয়াতি 40 জুজআ। নবুয়তর 40ওয়া অংশ হইল সঠিক স্বপ্ন। নবুয়তর 40 ভাগের 1 ভাগ সঠিক স্বপ্ন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমানের ফয়সালা, পাক পরওয়ারদিগারে আলমে মানুষ জাতির জন্য আসমানের মধ্যে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ফয়সালা করেন। আগেও করতা, এখনও করেন, ভবিষ্যতেও করবা। সেই ফয়সালাটা আগের যুগে আল্লাহ নবী হলোর মাধ্যমে মানুষরে অবগত করে দিতা। কিয়ামত পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমুন নবীনের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইতা নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমানের মধ্যে যে ফয়সালা নিবা, সেই ফয়সালাটা জমিনবাসী কেমনে জানতো, জানার তো কোনো সুযোগ নাই। আগে নবী হলোর মাধ্যমে জানতা কোন সময় রহমত আর কোন সময় গজবার, কোন সময় আল্লাহর পক্ষ থাকি বালাইরি ফয়সালা ওর, কোন সময় বুড়াইরি ফয়সালা ওর। এটা আগে নবী হলে অবগত করি আল্লাহর পক্ষ তাই ইমান সরিয়ে দিলেইতা। খাতিমুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিনের পরে পৃথিবীতে আর কোনো নবী আইতা নাই। কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন নাই। তবে মিশা নবী একজন দুইজন নাই, 30 জন নবী মিশা নবুয়ত দাবি করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামতের আগে মিশা নবী, অসত্য নবী, মিথ্যাবাদী নবী 30 জন হইবা। মিথ্যাবাদী দজ্জালও 30টা আইবা। যার কারণে কিছু নবী হল আইয়া আর সৈনা মিশা, আর কিছু নবী হল আবার বাকি রইছেন। সেই প্রসঙ্গ যাইতাম চাই না। অর্থাৎ হক হিসাবে আল্লাহর হাবিব খাতিমুন নবীন, সর্বশেষ নবী। নবীজি ফরমাইন আনা খাতিমুন নবীন আলা নবিয়্যা বাদি, আমি শেষ নবী,
আমার বাদে আর কোনো নবী নাই। কোরআনে করিম আল্লাহ যাতে ফরমাইন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা আয়াত নানানটা, একটা দুইটা না বাক্কা কয়টা, তবে আমি মাত্র করি দুইটা দিক তার আলোচনা করতাম চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো বেটাইন তোর বাপ নাই। আল্লাহর হাজাতে ফরমাইন দুনিয়ার কোনো মানুষ জাতির বাপ নাই, বেটাইন তোর বাপ নাই। তা হইলে নবীজি বেটিন তোর বাবা, বেটাইন তোর না হইলে বেটিন তোর তো বাপ। বেটা এবং বেটি মানুষ কোন সময় হয়? আমরা দেশের পরিবেশ বিয়া শাদির বাদে সন্তানাদি হওয়ার বাদে বেটা হইন। এর আগ পর্যন্ত জোয়ান ছেলে তা হইন, এর আগ পর্যন্ত তার নাম ছেলে, জোয়ান হইসইন, যুবক হইসইন। যেদিন বিয়া শাদি করিয়া সন্তানাদি ভাইলাইন হমুকর বাপ তমুকর বাপ, তখন আমরা উর্ফে আম বেটা হইন। আর মা হয়ে গেলে এনে বেটি হইন, এর আগে মাইয়া বা ফুড়ি। এমতো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বেটাইন তোর বাপ নাই, অর্থাৎ কোনো বড় জোয়ানোর বাপ নাই, পুরুষ জাতি কোনো জোয়ানোর বাপ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ছেলের বাবা, তাহলে ছেলের বাপ তো বেটার বাপ। নবীজি তিন ছেলের বাপ, চার মেয়ের বাপ। ছেলে যখন আসেন তো বেটাইন তোর বাপ হইসইন বলে সাধারণত উর্ফে আম সন্তানাদি না বাবা পর্যন্ত এনে বেটা কোয়া হয় না, ছেলের কোয়া হয়। আল্লাহর হাবিবর যদিও তিন ছেলে, ছোটকালো এরা মারা গেছেন, বড় হইসেন না। নবীজির পালিত একজন গুলাম আসলাইন, নাম হইয়া তাহলো হজরতে জয়েদ। জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটকালো নবীজির গরর খাদিম। ছোটর তাকি আল্লাহর রসুলে 4 বছর বয়স তাকি হজরতে জয়েদরে পালন পোষণ করিয়া বড় বানাইছেন। যখন হজরতে জয়েদ উপযুক্ত জোয়ান হইছেন, তখন জয়দরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিবাহ দিলা হজরতে জয়নবর সঙ্গে। জয়নব ইয়া তাগলা নবীজির আপনার ফুফুত্ব বোন, ফুফুর গরর বনির লগে পালিত ছেলে জয়দরে বিয়া দিলা। জয়দ একটু কালো রঙের মানুষ, আমার মতো একটু খালিয়ানা রংরূপ কম। জয়নব বড় সুন্দর। জয়নব ইয়া তাগলা স্বাধীন গরর মানুষ, আর জয়দ ইয়া তাগলা পালিত গুলাম, অর্থাৎ গুলাম মানুষ নবীজি ফালিছেন। হজরতে জয়নবের স্বামী রূপে জয়দরে মানিয়া নিতে আপনার কি কোনো অবস্থায় রাজি নাই। মনে মনে সব সময় সংকুচতা একটু কিরূপ কিরূপ ভাব করে। জয়দরে স্বামী রূপে সম্মান দিতে কোনো সময় মরিয়মরি জয়নবর ইচ্ছে হয় না। হজরতে জয়দেও দেখলা বিবি মরিয়ম তাকি, বউ তাকি, ওয়াইফ তাকি খাজি খেজমত এমনভাবে সুন্দরভাবে পাওয়া যায় না। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে তৃপ্তি মিলেন না, সুখ মিলেন না, শান্তি মিলে না। জয়দ আল্লাহর হাবিবর কাছে গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জয়নব তাকি আরাম পাইয়া না, তালাক দিতাম চাই। আপনি যদি ইজাজত দেন তাহলে জয়নবরে আমি তালাক দিয়া বিচ্ছেদ করতাম চাই। এদিকে জয়নব আইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জয়দ গুলাম মানুষ সুন্দর নাই দেখা তানে দিয়ে আমার মন তৃপ্তি নাই। আমি জয়দরে দিয়ে আরাম পাইয়ার না, তালাক লইতাম চাই। আওরতে চাইন তালাক, স্বামী দিতা চাইন তালাক। নবী যে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে আপনার বিচ্ছেদ করাই দিলা, তালাক দেওয়াইলা, তালাক হয়ে গেল। হজরতে জয়নবে এখন রোজা রাখেন, নমাজ পড়েন, আর আল্লাহর কাছে খালি মনে মনে কইন আল্লাহ যদি তোমার হাবিবর সঙ্গে আমার বিবাহ খান হয়ে যেত, আয় আল্লাহ এই জমিনের শ্রেষ্ঠ পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার দোস্ত, আপনার হাবিব, আল্লাহ যদি আপনার দোস্তর সঙ্গে আমার বিয়া খান হয়ে যেত। মনে মনে বেটিন তো হে কেউরে পছন্দ করলে ধার্মিক হয়, গুণী হয়, চরিত্রবান, আদর্শবান হয়, তাহলে আওরতে মনে মনে স্বামী পছন্দ করে প্রকাশ করে না। আল্লাহর কাছে সুস্বামীর জন্য দোয়া করে, বন্দার কাছে প্রকাশ করে না। যারে পছন্দ করে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবন সঙ্গী ফলনারে বানাই দেও, মানর গেছে কয় না। বেহায়া বেগৈরত তৈলে আবার মানুষ দরিয়া বাহক দরিয়া জানায় আমার ফলনারে কোন অমুক লাগে আমার বিয়া খান দিলেইতা খোয়া জায়জ না, বেগুনা নাই। একজন আওরতর অধিকার আছে স্বামী নির্বাচন করা, খোয়া জায়জ আছে, তবে হায়া শরম কমছে, লাজ লজ্জা কমছে। লাজ লজ্জা কমলে তার মাঝে ইমানের ত্রুটিও হয়। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সতী সুন্দরী,
আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি তোমার হাবিবের সঙ্গে আমার বিয়াটা শাদিটা হয়ে যেত, জীবনটা বড় সুখময় শান্তিময় হইতো। জৈনবর মনের আকাঙ্ক্ষা, মনের আরাধনা, মনের মন পছন্দ কথাগুলো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের শাহী দরবারও পছন্দ হয়ে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সারা আমলের নির্ভর কিয়র উপরে? নিয়তর উপরে। জৈনবে কোরআন শরীফ পড়ইন, তিলাওয়াত করইন, দুরূদ শরীফ পড়ইন, নফল নমাজ পড়ইন, নিয়ত কিতা? আল্লাহ নমাজের ভিত্তিতে, রোজার ভিত্তিতে, দুরূদ তসবির ভিত্তিতে আপনার হাবিবর সঙ্গে যদি আমার নেক কাম বিয়া খান হয়ে যায়, নিয়তর মাঝে বিয়া এবাদত করদা, আর মনে মনে অন্তরের যে ইরাদা আল্লাহর হাবিবর সঙ্গে বিয়ার ইরাদা, আল্লাহর পছন্দ হইল মেরাজের মাস উপলক্ষ নিয়ে মাত্র আপনার সামনে আনতে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতে, আল্লাহর নির্দেশে 7 আসমান, আরশ, কুরসি, লৌহে কলম অতিক্রম করিয়া কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত আল্লাহ অর্থাৎ আল্লাহর দ্বারস্থ আল্লাহর হাবিব হয়ে গেলা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নমাজ দিলা, অনেক জিকির তসবিহাত হইল। সেই মেরাজের সফর ফিরিস্তাগণ সঙ্গে নিয়া জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনার বিবাহ আল্লাহর জাতে স্বয়ং নবীজির সঙ্গে করাই দিলা। সুবহানাল্লাহ। 11 জন আজওয়াজে মুতাহারাত, আমরার মা 11 জন, 10 জনের বিবাহ আল্লাহর জাতে জমিন ও নবীজির সঙ্গে পছন্দ করলাম। আর জয়নব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জয়নবে পছন্দ করেন। আল্লাহর কাছে দোয়া করুন নবীজির সঙ্গে জয়নবর বিবাহ কোথায়? বলে আরশে আজিম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আরশে আজিম সিদরাতুল মুনতাহা সরার উপরে যখন নবীজি মেরাজের সফর করছিলা, সফর কালে আল্লাহর জাতে তান হাবিবর সঙ্গে ফিরিস্তার মাধ্যমে বিবাহ দিয়া দিলা। এবার নবীজি আরশের সফর, মেরাজের সফর শেষ করিয়া বাড়ির যখন আইলা, তখন সাহাবা একরামরে দাওয়াত দিয়া ওলিমার দাওয়াত খাওয়াইন। বিয়ার আহাম বা গুরুত্ব সুন্নত হইয়া থাকলো অলিমার দাওয়াত। অলিমার দাওয়াত নিম্নমান সামান্য কিছু মাংস আর রুটি হইতো, রুটি মাংস দিয়ে অলিমার দাওয়াত, লগে কিছু মিষ্টি হইতো। আমরার মিষ্টিগুলা কইনার বাড়ির থাকি, ফাত্রির বাড়ির থাকি বাভে বাইয়ে মামায় লইয়া আইন, আমরার আর লোয়া লাগে না। আর অলিমার দাওয়াত হিসাবে গুস্ত ভাত বা রুটি ভাতর গুস্ত রুটির ব্যবস্থা আমরা করিয়া থাকি। পাত্রর পক্ষে এমত অবস্থায় পাত্রর পক্ষ পাত্রীর পক্ষ দুইও মিলিয়া মিষ্টিও খাইন, গুস্ত ভাতও খাইন। খাইনি না? না, ওটার নাম হইল দাওয়াতে অলিমা। মাছ দিয়া অলিমার দাওয়াত সুন্নত আদায় হয় না। ডাইল দিয়া খাওয়াইতে পারো, অন্যান্য সবজি দিয়ে খাওয়াইতে পারো, মাড়োয়ার খানি, তবে অলিমা হইতো না। অলিমা হইতে হইলে মাস্ট গুস্ত লাগবো। এতে একটা বকরির বাচ্চা জব করিয়াও